আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আছি এখন মধুটিলায়। তো আমাদের সাথে আছে আমাদের বড় ভাই সুমন। কারণ ও কিসের জন্য বড় ভাই? কারণ ও আমাদের দাদিকে বিয়ে করেছে। তো ওরফে দাদা। দাদা, তাহলে আপনি এই মধুটিলা সম্পর্কে কিছু বলেন। ও মাই গড, দাদা মধুটিলা খুব মধু খায়, এই যে অবস্থা আমার। আচ্ছা, তাহলে এখন আমরা যাব হচ্ছে আমাদের মোহাম্মদ আকুলের কাছে। মোহাম্মদ আকুল, তাহলে বলেন, ইংলিশম্যান, আপনি কিছু বলেন। নো কমেন্টস, আই এম এক্সস্টেড। তাহলে আমাদের মোহাম্মদ রুবেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী প্লাস সমাজসেবক রুবেল আহমেদ। আমি কিন্তু এটা খুব বাড়াই বললি। আচ্ছা, একটু বাড়াই বললাম, আপনি আমি একটু সুনাম করলাম। হাইলাইট দেওয়ার কোনো বলেন, আচ্ছা আপনি বলেন, আপনি এখানে অনুভূতিটা কি আপনার? অনুভূতিটা বলতে আমি দেখলাম ভালো লাগলো, প্লেসটা সুন্দর, আপনারা দেখতে পারেন, আসতে পারেন। তবে দাদা এই দেখেন, আপনার কিন্তু বাঘের গর্জনটা দিতে হবে। কিন্তু আমি বললাম দাদাকে বাঘের গর্জন দিতে, দাদা দিয়েছে ছাগলের গর্জন। এটা তো হচ্ছে আপনার জীবিত বাঘ না, ঠিক আছে? ওর সামনে বাঘের গর্জন যেরকম লাভ নাই, আপনি আমাকে সিংহ গর্জন দিতে বলেন। আচ্ছা, তাহলে আপনি একটা ছাগলের গর্জন তো দিছেনি তো, তাই না? তাহলে রুবেল, আপনি একটা নায়কের গর্জন দেন। আমি তো আসলে নায়ক নই, কিন্তু আপনার নামটা তো নায়ক রুবেল। না থাকতে পারে, সেটা তো স্বাভাবিক। কি কারণে আপনার নাম নায়ক হয়েছে তা বলেন। হ্যাঁ, আপনার নামটা কি কারণে নায়ক হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, রাখার সূত্রে নায়ক হয়েছে না। আচ্ছা, যাই হোক, তাহলে আপনি কিন্তু অনেক সুন্দর গান করেন, সেটা আমি জানি। তো আপনি একটি গান, এই রাস্তা এটা মনে হয় ওই জমরা জমরা ভিতরে গেলাম না, এটা সোজা একটা স্টেশন এদিকে নিচ দিয়ে আইতে পারে। এটা মনে হয় এটা। আচ্ছা রুবেল, তাহলে আপনি একটি গান পরিবেশন করেন। কি গান লাগাবো বলতো? আপনার যেটা মন চায়। মৎস্যকন্যা। আচ্ছা, আপনি গানটা ধরেন, আমি মৎস্যকন্যাটা দেখাচ্ছি। যাই হোক, আমাদের এই মধুটিলার মধ্যে একটি মৎস্যকন্যা আছে, উনি অত্যাধিক সুন্দরী। দেখেন দেখেন দেখেন, ওয়াও দাদা, আমার যদি তোমার যদি জীবন থাকতো, তাহলে আমার কোনো বেড়াও মধুপুরতে তোমার একলা যেতাম না, সিঙ্গেল যেতাম না, তোমার লয়ে যেতাম। তুমি তোমার জীবন নাই, ওর জীবনটা নাই, নাহলে কোনো বেড়ার ক্ষমতা আছে না, যায় ওর থয়ে যাইতাম। ওয়াও, দেখছেন কত সুন্দর লিপস্টিক, আই কি চাহনি দিয়েছে রুবেল। তাহলে আপনি একটি গান পরিবেশন করবেন আমাদের সামনে, ঠিক আছে? গোসল করে দেবো না। আচ্ছা, একটু সিনারিটা দেখি আমরা। হ্যাঁ, আমার বন্ধু কালাসাম তোমারে দেখিবা। মৎস্যকন্যা কিন্তু আছে, রুবেল মৎস্যকন্যা কিন্তু নিয়ে যাবে আপনাকে। মৎস্যকন্যা দুধ খাওয়াবো। এই যে বস, আমাদের বস জার্মানি সাপোর্টার, হ্যাঁ। ঠিক আছে? ওনার সাথে আমার পরিচয়, ওনার বাড়ি হচ্ছে মধুপুর। আপনি কিছু বলেন। হ্যাঁ, আপনার নাম কি? নাম বাকি আছে, নাম মোহাম্মদ, ওনার নাম হচ্ছে মোহাম্মদ পঙ্কু। পঙ্কু। তাহলে আপনি একটি গান বলেন। गान नहीं जानता है? ओह मैं आपसे है तो থ্যাংক ইউ। मेरा अगर डांस আসসালামু बनाएंगे। আলাইকুম আসসালাম। हाय मेरा डांस ডান্সটা কোদি? अरे झुक्का 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 ए ना जस्ट वन। চলে যায় যদি হ্যাঁ, হ্যাঁ, চলছে চলো গান চলুক। চলো। ওকে, থ্যাংক ইউ। দারুণ সুন্দর, আমরা কিন্তু একটি নৃত্য পরিবেশ নৃত্য উপভোগ করলাম। তো এখন আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকেন। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরেকটি ধাপে চলে আসলাম, আরেকটি স্পটে চলে আসলাম। এই দেখেন একটি স্পট, অনেক সুন্দর একটি স্পট। সেটা হচ্ছে এই যে আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে আরো 5 বছর আগে আসছিলাম। সেই 5 বছর আগে দেখছিলাম ঘরের মধ্যে অনেকগুলা হরিণ ছিল, কিন্তু এখন সেই হরিণগুলা নেই। এই পাখিটার নাম কি? এই পাখিটার নামটা আমি সঠিক জানি না, তো আপনারা অবশ্যই বলে দিবেন। ও, বন কেটে আমাদের আবাস
ভেঙে দিও না। ও আচ্ছা, এটা তাহলে ওদের পরিবেশন। এই যে একটি সাপ, হাতি